আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো ভর্তা ব্রেড। তো এই ভর্তা ব্রেডটা কিভাবে বানাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এই ভর্তা ব্রেডটা বানাচ্ছি। আমি এখানে বড় সাইজের একটা বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি, আর ছাঁকনিতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটাকে খুব ভালো করে চেলে নিলাম। এবার দিয়ে দেবো 1/4 কাপ চিনি, আমি এখানে মিহি চিনিটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ আর 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচা ড্রাই ইস্ট। এই ইস্টটা 2 কাপ ময়দাতে 2 চামচা যথেষ্ট, এর থেকে বেশি দিতে যাবেন না, না হলে ইস্টের গন্ধ ছুটবে। এবার আমি মিডিয়াম গরম জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো করে নেব। একটু নরমভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা নরম করে আমি ময়দাটাকে মাখছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, আমার কাছে সাদা তেল নেই, তার জন্য আমি ঘিটাই ইউজ করলাম। এবার অল্প একটু হাতে ঘি নিয়ে ওপর থেকে এরকম ময়াম করে নিচ্ছি। দিয়ে এবার আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার 30 মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন ময়দাটা কতটা ফুলে উঁচু হয়ে গেছিলো। ভিতরের বাউসগুলো বের করে নিলাম। দিয়ে এবার আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ডোগুলো করে নেব। তো ছোট ছোট লুচি করে নিচ্ছি। যেহেতু আমি রুটিটা ভর্তা রুটি করব, তার জন্য একটু বড় বড় সাইজের আমি লেচিগুলো কেটে নিলাম। এবার এভাবে করে একটা আমি ছিদ্র করে দেব। দিয়ে এখানে আমি ভর্তা নিয়েছি, আলুর ভর্তা। নর্মাল যেভাবে ভর্তাটা করে বাড়িতে খান সেভাবেই আমি ভর্তাটা করেছি। এবার আমি 1 চামচা মতো নিয়ে কভার করে নিচ্ছি। এভাবে করে আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি। এভাবে করে আমি বাকিগুলো করে নেব। আর আগে থেকে আমি ঘি প্লাস করে রেখেছি মোল্ডে, আর ওই মোল্ডে আমি ডোগুলো রেখে দেব। যে আবারও একইভাবে আমি একটা করে দেখাচ্ছি আপনাদের। এভাবে করে 4 সাইড একটা করে মুখটাকে জোড়া লাগিয়ে দিতে হবে, দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে একটু গোল করে হয়ে গেল সব সম্পূর্ণ। এবার আবারও 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা 30 মিনিট পর ফিরে আসছি, আর দেখতে পাচ্ছেন ফুলে কতটা ডবল হয়ে গেছে। এবার এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, আর একটা প্যাচলা দিয়ে আমি কুসুমটাকে লাগিয়ে নিচ্ছি। এখানে আমার ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি প্যাচলা দিয়েই সম্পূর্ণ ডিমের মিশ্রণটা লাগিয়ে নিলাম। এবার উপর থেকে অল্প একটু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তিলটা আমার অনেক দিনকার হয়ে গেছে, তার জন্য একটু কালচে হয়ে গেছে। এবার আমি আগে থেকে কড়াইটাকে গরম করে নিয়েছি লো ফ্লেমে 10 মিনিট আগে। এবার আমি মোলটাকে বসিয়ে দিয়ে 30 মিনিটের মতো ব্রেক করে নিয়েছি। আর 30 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে কালারটা। তো আমি বন্ধুরা নামিয়ে নিয়ে চলে এসেছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এইভাবে করে চারিদিকে ছুটিয়ে নেব। ছুটিয়ে নিয়ে একটা থালায় ট্রান্সফার করে নেব। এইভাবে উল্টে ধরে কিন্তু খুব সহজে বেরিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একটুও পুড়ে যায়নি। উপরে কালারটা কি সুন্দর এসছে, একদম নরম তুলতুলে হয়েছে। একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কীরকম পুরে ভর্তি হয়ে আছে, আর উপরে একদম নরম তুলতুলে ব্রেড। খেতে ভীষণই মজার হয়েছে বন্ধুরা। তো ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।